বাড়ির বাইরে থাকার কারণে আসর মাগরিব কাজা হয়ে যায়, এখন এশার ওয়াক্ত হয়ে গেলে কোনটা আগে আদায় করব? বাহিরে থাকার কারণে ফরজ নামাজ কাজা হয়ে যায় কেমনে ভাই? হ্যাঁ, বাসে জ্যামে পড়ছেন তো নেমে যাবেন। আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ি, তখন বাসে যাচ্ছি, দূরপাল্লার বাসে, ফজরের নামাজের টাইম চলে যাচ্ছে। ড্রাইভার সাহেব যে বললাম, ভাই গাড়িটা একটু থামাবেন, আমি নামাজটা পড়বো। কয়েক গাড়িতে নামাজ পড়ে নেন, গাড়িতে নামাজ হয়। আমি কই ভাই উজু করা লাগবে না? নাইট কোর্স, রাতভর গাড়িতে ছিলাম, সকালে ফজর পড়বো, উজু করবো না? ঘুমাইছি গাড়িতে। বলে যে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলান বা তায়াম্মুম করেন, জায়েজ আছে। চিন্তা করলাম কত বড় মুফতি, সুবহানাল্লাহ। এমন কোনো মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই। হ্যাঁ, উজু লাগবে না তায়াম্মুম লাগবে সেটা বলে দিচ্ছে। নামাজ দাঁড়ায় না, বৈশা সিটে বৈশা কেবলা কোনটা লাগবে না লাগবে সাথে সাথে উত্তর। বাপরে বাপ, এ তো অনেক বড় মুফতি। চিন্তা করলাম, আল্লাহ এই মুফতির হাত থেকে তুমি আমার রক্ষা করো মাবুদ। নামাজের টাইম চলে যাচ্ছে, এদিকে মুফতির ফতোয়া থামতেছে না। আমি আবার ছোট মানুষ, মাদ্রাসায় পড়ি, খুব টেনশনে পড়ে গেছি। আল্লাহ কি একটা বিপদ, কি করি। তখন বন্যা চলছে দেশে, বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই থই করে। দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে। তো আমি দুই পাশে যখন পানি দেখলাম, বললাম ভাই একটু থামাইলে, ভাই পাশেই পানি আছে ভাই, আমার 2 মিনিট লাগবে পানি দিয়ে উজু করতে, আর আমি ফরজ 2 রাকাত পড়বো, শুধু দৌড় দিব ভাই। কোথায় কি আর কথা শুনে, আরে ভাই বেশি পেন করেন না, বসেন আপনি। এমনি ফেরিঘাটে জ্যামে দেরি হয়, আবার আপনি এখানে কাহিনী করতে আসছেন, দাঁড়াবেন আসে। আমি কি আল্লাহ আমার ফজর নামাজ নষ্ট হয়ে যাবে আজকে? খুব মনে মনে ইস্তেগফার করতেছি, কি করব। একটু পরে দিকে হঠাৎ করে গাড়ি থামছে। আমি বললাম কি ভাই, কোনো সমস্যা? বসেন সিটি বসেন, সামান্য একটু অসুবিধা হয়েছে। হ্যাঁ, আমি মনে অনেকে চান্দ আর বসতেছি। আমি লাভ দিয়ে নাইমা বিলের থেকে উজু করে উঠা একদম গায়ের সামনে আল্লাহ আকবার করে কেবলার দিকে দাঁড়িয়ে গেছে, যে উঠে দিলাম, আমার গার উপর উঠে দাও। আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম করে সুন্দর করে সিটে যা বসছি, দেখি তার গাড়ি এখনো ঠিক হয় নাই। বললাম মুফতি সাহেব গাড়ি ঠিক হয়েছে? না হুজুর, এই তো আর একটু বাকি। আমি তো আর 1 ঘন্টা বাকি হইলে আর দুঃখ নাই, আমার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বহু মানুষ আছে আমি দেখছি, নামাজি মানুষ গাড়িতে সফরে গেলে নামাজ পড়ে না, মানে সাহস করে বলে না। অনেক নামাজি মানুষ আছে। আপনার উঠার সময় হিসাব করা উচিত, ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত, ভাই আমি তোমার গাড়িতে উঠবো, যাবো, আমাকে কিন্তু নামাজের ছুটি দিতে হবে, নামাজের সুযোগ দিতে হবে। এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না, বিমানে নামাজ পড়ে না। আরে বিমানে আমি জেদ্দা থেকে আসতেছি, ওমরার যাত্রী, হজের যাত্রী, হজের সফরও দেখছি, ওমরার সফরও দেখছি, যে সব টাক মাথা, মানে সব ওমরা করে আসতেছে। তো সব চুলচাচা মানুষ ওমরা করে আসতেছে, মাশাআল্লাহ। নামাজের রক্ত চলে যাচ্ছে, দেখি সব দিব্যি ঘুমাইতেছে। কিছু কিছু চাচা আছে দেখি যে পান খাইতেছে বিমানের ভিতরে, নামাজের টাইম চলে যাচ্ছে। বললাম চাচা নামাজ পড়ছেন? কয় না তো বাবা। তো নামাজ পড়েন নাই, টাইম চলে যাচ্ছে তো, পান খাইতেছেন। কয় বিমানের নামাজ পড়বো কেমনে? বিমানের পান নিয়ে আসছেন, বিমানে পান পাওয়া যায় না, বিমানের অন্যান্য খানা দিল, পানটা আপনাকে দিবে না, এটা বুঝেন, এটা মাথায় আছে, সেজন্য পান সাথে নিয়ে আসছেন। তো বিমানে যদি উজু করতে না পারেন, বুড়া মানুষ, তাই মাটি আনেন নাই কেন? নামাজের গুরুত্ব বুঝে না। ভাইরা আমার, নামাজ কি জানেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে ছিলেন। ফিরোজ আল-লুন নামক অগ্নিপূজক যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কিন্তু প্রাণ তখনও বের হয় নাই। উনি তো লুটায় পড়ে গেছেন। ওনাকে নিয়ে যাওয়া হলো। যখন নিয়ে যাওয়া হয়েছে, উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা। যখন তাকে নিয়ে যাওয়া হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে সেন্সলেস। তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন। ওনার ছেলে মেয়েরা, পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে, মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে, প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে, হয়তো একটু পানি চায় শেষ মুহূর্তে। মানুষের গলা শুকায় যায় এই টাইমে, যে রক্ত সব বের হয়ে যাচ্ছে, কষ্টের চলে হয়তো পানি টানি চাইবে, বা কোনো ওসিয়ত করবে মরার সময় বাচ্চাদেরকে। যখন মাথা উঁচু করছেন, কাছে যখন পরিবারের লোকরা আসছে, তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে। যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে, নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন, রূহ বের হয়ে যাচ্ছে। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ওসিয়ত,
শেষ উপদেশ, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। ও দুনিয়ার মানুষ, নামাজ নামাজ খেয়াল রাখিও। কিয়ামতের ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তাআলা নিবেন, আমলের মধ্যে প্রথম হিসাব নিবেন, নামাজের হিসাব আগে দাও। নামাজের হিসাব যার ঠিকঠাক হয়ে গেছে, ভেজাল পাওয়া যায় নাই, অন্য সবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্য ভাইয়ের আমার, কোনো অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন, এটা করছেন সেটা করছেন, এই অজুহাতে নামাজ দেরি করবেন, এই সুযোগ আপনি প্রয়োজনে গাড়ি ছেড়ে দিবেন। হ্যাঁ, কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু ওইরকম কেস সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই, খুব কম। আপনি চাইলে নামাজ পড়তে পারেন। অতএব কোনো ওয়াজিবে নামাজ কাজা করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যদি কোনো কারণে কাজা হয়ে গেছে, আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাঁসা গেছেন কোনো কারণে, তাহলে পরবর্তীতে আপনি নামাজগুলো পড়ে ফেলবেন এবং যে কাজা হয়ে গেল এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। মসজিদের মাইকে কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে কিনা? মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া জায়েজ নেই। আপনারা জানেন, আবু দাউদের বর্ণিত একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে কেউ যদি দাঁড়ায় যদি বলে, ও ভাইরা আমার অমুক জিনিসটা হারাইছে, আপনারা কেউ পাইলে দিয়েন। সুন্নত হইল তার জন্য বদদুয়া করা। কি বদদুয়া করবেন? লা রাদ্দাল্লাহু আলাইক, আল্লাহ তাআলা তোমার জিনিসটা তোমার ফেরত না দেখ। তুমি আল্লাহর ঘরে আসছো ঘোষণা দেওয়ার জন্য হারানো জিনিসের, এটা হারানো জিনিস ঘোষণা দেওয়ার জায়গা, দুনিয়ার ধান্দা করার জায়গা মসজিদ না, এটা ইবাদতের জায়গা। মসজিদের বাইরে গিয়ে দাঁড়ায় বলতে পারেন, ভাই মুসল্লিরা আমার অমুক জিনিস হারাইছে, কেউ পাইলে দিয়ে। এই জন্য মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া জায়েজ নাই, হারাম না, জায়েজ। জানাজা শেষে মাটি দেওয়ার পর হাত তুলে মুনাজাত করার কোনো দলিল আছে কিনা? হ্যাঁ ভাই, এই জায়গায় হাত তুলে দোয়া করার দলিল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এ আমল করেছেন। জানাজা শেষে যখন মৃত ব্যক্তিকে দাফন করবেন, জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা না, জানাজার নামাজটাই তো দোয়া, এরপর আবার কিসে হাত তুলে দোয়া? এরপর কবরে নিয়ে মুর্দাকে দাফন করছেন, দাফন শেষ। এবার যারা দাফন কাজে শরীক হয়েছেন সবাই কেবলামুখী হয়ে আল্লাহর কাছে প্রত্যেকে যার যার মতো, প্রত্যেকে আলাদা আলাদা করে যার যার মতো আল্লাহর কাছে দোয়া করবেন মুর্দার জন্য। কি দোয়া করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালু লি আখিকুমুত তাসবীত, ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহুত তাসবীত, আও কামা ওয়ারাদ ফিল হাদিস। অর্থাৎ তোমাদের ভাই যার দাফন করলা, এখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আরেকটা দোয়া হলো, আল্লাহ যেন তাকে ইমানের উপরে, এখন মুনকার নাকির যে প্রশ্ন করবে এটার উপর যেন অটল অবিচল রাখে। দুনিয়াতে সে ইমানদার ছিল, এখনো সেই ইমানের উপরে যেন টিকে থাকে, সে যেন বিচলিত হয়ে না যায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য দোয়া করতে হয়। বাংলায় আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আপনি অমুককে, যার কবর আমি দিলাম মাত্র দাফন করলাম, আল্লাহ তাকে মাফ করে দেন। আর তিনি দুনিয়াতে যেরকম ইমানদার ছিলেন, এখন মুনকার নাকির প্রশ্নের জবাবেও আপনি তাকে ইমানের উপরে টিকে থাকার তৌফিক দান করবেন। এই দোয়া হাত তুলে করাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাবিত এবং প্রমাণিত, কেবলামুখী হয়ে। এই জন্য এটা সুন্নাত এবং এটা করবেন। আমরা অনেকে জানাজা পড়ার ফজিলত জানি, দাফন করার ফজিলত জানি না। আপনি জানেন জানাজা পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, জানাজার পর মুর্দার লাশের পেছনে পেছনে যায়া কবরস্থানে দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করা, এটার মাধ্যমে ঠিক তার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। ম্যাক্সিমাম মানুষ জানাজা পড়ে চলে আসে, কবরস্থান পর্যন্ত যায় না, এটা যাওয়া উচিত, সুন্নাহ।